পারস্য উপসাগরের নীল জলরাশি বাইরে থেকে যত শান্ত দেখায়, ভেতরে এখন ততটাই জমে উঠেছে অদৃশ্য উত্তাপ। সমুদ্রের ঢেউগুলো যেন স্বাভাবিক ছন্দে এগিয়ে চলছে, কিন্তু সেই ঢেউয়ের নিচে লুকিয়ে রয়েছে এক বিস্ফোরক অনিশ্চয়তা। সামান্য একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল সংকেত কিংবা একটি ভুল বোঝাবুঝি মুহূর্তে বদলে দিতে পারে পুরো অঞ্চলের চিত্র। আন্তর্জাতিক কূটনৈতিকদের ভাষায় এই নীরবতা মোটেও স্বস্তির নয়, একটি বড় ঝড়ের আগের নীরবতা। আর সেই নীরবতার মাঝে ইরান থেকে এসেছে এমন বার্তা যা নতুন করে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ভুল সিদ্ধান্ত নেয় বা ভুল হিসাব কষে তেহরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তাহলে তার জবাব হবে এমনভাবে যা পেন্টাগনের পরিকল্পনার বাইরে চলে যাবে। এই বক্তব্য শুধু রাজনৈতিক হুঁশিয়ারি নয়, বরং সামরিক ইঙ্গিতও বহন করছে বলে বিশ্লেষকদের মত। কারণ বার্তাটি এসেছে ইরানের নৌবাহিনীর উচ্চ পর্যায় থেকে। ইরানি নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক ডেপুটি মোহাম্মদ আকবর জাহেদ সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, আমেরিকা যদি আবারও ভুল পথে এগোয়, তাহলে আইআরজিসি তাদের নতুন ও অত্যাধুনিক যুদ্ধ কৌশল ব্যবহার করবে। তার ভাষায়, এবার সংঘর্ষ হলে সেটি শুধু পাল্টাপাল্টি হামলার পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং হবে অত্যন্ত নিখুঁত লক্ষ্যভিত্তিক আঘাতের প্রদর্শনী। এই বক্তব্যের স্থানও ছিল অত্যন্ত প্রতীকী। মিনাবো শহর যা সাধারণ কোনো এলাকা নয়। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রথম দিনে এখানে 170 জনের বেশি স্কুল শিক্ষার্থী ও কর্মী নিহত হয়েছিলেন বলে দাবি করা হয়। সেই রক্তাক্ত স্মৃতিবাহী ভূমিতে দাঁড়িয়ে আকবর জাহেদ যখন কথা বলছিলেন, তখন তার কণ্ঠে ছিল প্রতিশোধের তীব্রতা। তিনি বলেন, ইরানের সব ত্রাস এখনও খেলা হয়নি, সময় এলে সে শক্তি দেখানো হবে। আর তখন অপরাধী শাসনের বিরুদ্ধে বিশাল যুদ্ধ জাহাজগুলো ক্রোধের আগুনের অচল হয়ে পড়বে। এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে, ইরান আসলে কি বোঝাতে চাইছে? তারা কি নতুন কোনো অস্ত্রের কথা বলছে, নাকি এমন কোন রণকৌশল যা এখনো পুরো বিশ্ব পুরোপুরি বুঝে উঠতে পারেনি? বিশ্লেষকরা বলছেন, ইরান এখানে শুধু নিজেদের সীমানার ভেতরে শক্তির কথা বলেনি, বরং আরও বড় ইঙ্গিত দিচ্ছে। আকবর জাহেদ স্পষ্ট করে বলেছেন, পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে থাকা রেজিমেন্ট, ফ্রন্ট বা প্রতিরোধ যোদ্ধাদের মাধ্যমেও শক্তি, অন্য হাতিয়ার ব্যবহার করা হবে। অর্থাৎ সংঘর্ষ শুরু হলে তা কেবল সমুদ্রের সীমাবদ্ধ থাকবে না, আগুন ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন কৌশলগত স্থাপনাগুলোতেও। এখানেই মূল উদ্বেগ, কারণ একটি যুদ্ধ যদি শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে আঞ্চলিক সংঘাতে রূপ নেয়, তাহলে তার প্রভাব হবে বহু গুণে বেশি। তেল সরবরাহ, জাহাজ চলাচল, সামরিক ঘাঁটি, বাণিজ্য পথ সবকিছুই একসাথে বিপর্যস্ত হতে পারে। ইরানের দাবি, তাদের 100 দফার পাল্টা হামলার মুখে যুক্তরাষ্ট্র এক পর্যায়ে কোণঠাসা হয়ে পড়েছিল। ইসরায়েল ও মার্কিন স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানার পর ওয়াশিংটনও বাধ্য হয়ে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে। পরে সেই বিরতির মেয়াদকাল বাড়ানো হয়। তেহরানের ভাষ্য, এটি শান্তির পদক্ষেপ ছিল না, বরং মার্কিনদের নিজেদের অবস্থান বাঁচানোর কৌশল। ইরান আরও দাবি করছে, ওয়াশিংটন এখনও তাদের প্রকৃত সামরিক সক্ষমতার গভীরতা বুঝে উঠতে পারেনি। আর এখানে রয়েছে সবচেয়ে বড় রহস্য। কারণ কোনো রাষ্ট্র যখন প্রকাশ্যে বলে যে আসল শক্তি এখনও ব্যবহার করা হয়নি, তখন সেই বার্তাকে হালকাভাবে নেওয়া যাবে না। পশ্চিমা গণমাধ্যম এখনও এই বাস্তবতা নিয়ে আলোচনা শুরু করেছে। সিবিএস নিউজের এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, হোয়াইট হাউস যা বলছে, বাস্তবে ইরানের শক্তি তার চেয়ে অনেক বেশি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগ্রাসনের শিকার হওয়ার পর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং লঞ্চ সিস্টেমের অন্তত অর্ধেক এখনও কার্যকর ব্যবস্থায় রয়েছে। অর্থাৎ যে কোনো সময় নতুন হামলা চালানোর সক্ষমতা তাদের রয়েছে। এই তথ্য যদি সত্য হয়, তবে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগের কারণ সামরিক আঘাতের পর যদি প্রতিপক্ষ অর্ধেকের বেশি সক্ষমতা টিকে থাকে, তাহলে সংঘর্ষ দীর্ঘায়িত হয় বলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তবে শুধু ক্ষেপণাস্ত্র নয়, এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ইরানের নৌবাহিনী নিয়ে। বিশেষ করে তাদের দ্রুতগতির আক্রমণাত্মক স্পিডবোট ইউনিট নিয়ে পেন্টাগনের ভেতরে নতুন করে হিসাব নিকাশ চলছে বলেই দাবি করা হচ্ছে। ছোট আকারের এই নৌযানগুলো দেখতে সাধারণ হলেও যুদ্ধক্ষেত্রে এগুলো অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়। পরিসংখ্যান অনুযায়ী ইরানের নৌশক্তি অন্তত 60% এখনও অক্ষত রয়েছে। এই ছোট কিন্তু শক্তিশালী বোটগুলো ঝাঁকে ঝাঁকে আক্রমণ চালাতে সক্ষম। সামরিক কৌশলবিদদের মতো বড় যুদ্ধজাহাজের বিরুদ্ধে একযোগে বহু ছোট গতিশীল ইউনিট ব্যবহার করলে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়ে যায়। আর ইরানের বহু বছর ধরেই এই ধরনের অসম যুদ্ধ কৌশল অনুশীলন করছে।
মার্কিন বিমান বাহিনীর রণতরী বা বিশাল যুদ্ধজাহাজের শক্তিশালী হলেও সেগুলো আকারে বড়, চলাচলের তুলনামূলক ধীর এবং নির্দিষ্ট রুটে সীমাবদ্ধ। বিপরীতে ইরানের দ্রুতগামী বোটগুলো কম সময়ের কাছাকাছি পৌঁছে হামলা চালিয়ে সরে যেতে পারে। এ কারণেই এগুলোকে জীবন্ত আতঙ্ক বলে বর্ণনা করেছে অনেক পর্যবেক্ষক। পারস্য উপসাগরের ভৌগোলিক বাস্তবতাও ইরানের পক্ষে যায়। সরু জলপথ, অগভীর অংশ, সীমিত চলাচল পথ সব মিলিয়ে বড় যুদ্ধজাহাজের জন্য একটি আরামদায়ক এলাকা নয়, কিন্তু ছোট দ্রুতগতির ও পরিচিত নৌযানের জন্য এটি সুবিধাজনক। ফলে সংঘর্ষ শুরু হলে সমুদ্রে হয়ে উঠতে পারে সবচেয়ে বড় ফাঁদ। ওয়াশিংটনের কৌশলবিদ এখন বুঝতে পেরেছেন, শুধু প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব সবসময় জয় নিশ্চিত করতে পারে না। ভূগোল, গতি, কৌশল ও মানসিক চাপ সবকিছু মিলেই আধুনিক যুদ্ধের ফল নির্ধারণ হয়। আর ইরান সম্ভবত সেই সমীকরণটাই সামনে এনেছে। এই অবস্থায় বিশ্ববাজারও শঙ্কায় পড়েছে। পারস্য উপসাগরের উত্তেজনা বাড়লে তেলের দাম লাফিয়ে বাড়তে পারে। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো নতুন ঝুঁকির হিসাব করতে শুরু করেছে। বিমা ব্যয় বাড়তে পারে, বাণিজ্যিক বিলম্ব হতে পারে, আর তার ওপর প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে বাজারের। কূটনৈতিক মহল বলছে এখনো সময় রয়েছে উত্তেজনা কমানোর, কিন্তু উভয় পক্ষের ভাষা যত কঠোর হচ্ছে সমাধানের পথ ততই শুরু হয়ে যাচ্ছে। একদিকে শক্তির প্রদর্শন, অন্যদিকে পাল্টা হুঁশিয়ারি। এই অবস্থায় সামান্য ভুলও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, ইরান যে নতুন তাস এখনো খেলা হয়নি বলে জানিয়েছে, সেটি আসলে কি? নতুন ক্ষেপণাস্ত্র, গোপন নৌকৌশল, নাকি সমন্বিত আঞ্চলিক হামলার পরিকল্পনা? উত্তর এখনো অজানা, কিন্তু এতটুকু নিশ্চিত, পারস্য উপসাগরের জলরাশি এখন শুধু জল নয়, তার নিচে জমে থাকা চাপা উত্তেজনা, অজানা হিসাব আর সম্ভাব্য বিস্ফোরণের সংকেত। বিশ্বের চোখ এখন সেদিকেই, কারণ যদি আগুন জ্বলে ওঠে তাহলে আলো শুধু মধ্যপ্রাচ্যেই থামবে না, ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীর ওপর।